বকখালি সি বিচ তো এলাম, কিন্তু জল কোথায়? জলে তো দেখা পাচ্ছি না, চারদিকে বালি আর বালি, দূরে গাছ আছে, জল কোথায়? এখানে লেখা আই লাভ বকখালি, কিন্তু আই লাভ বি কোথায়? ও না, নিচে ভেঙে পড়ে রয়েছে। দীঘা, পুরী, মন্দারমণি অনেক তো ঘোরা হলো। শীতকালের এই দুদিনের ছুটিতে কলকাতার কাছাকাছি কম খরচে কোথায় ঘুরতে যাওয়া যায়, এই প্রশ্নটাই কিন্তু মনে আসে সবসময়। তাই এই প্রশ্নকে বাস্তবের রূপ দিতে অনলাইনে বাসের টিকিট কেটে ধর্মতলা থেকে বাসে চেপে রওনা দিলাম সুদূর বিস্তৃত সাদাবালির সমুদ্র সৈকত বকখালির উদ্দেশ্যে। তো এই বকখালিতে তোমরা কিভাবে পৌঁছাবে, কোথায় থাকবে, কোথায় কোথায় সাইট সিনে ঘুরে দেখবে, আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কতই বা খরচা হবে, সব কিছুই জানতে হলে দেখতে হবে আজকের সম্পূর্ণ ভিডিওটা। নতুন একটা সপ্তাহ, নতুন একটা উইকেন্ড ট্যুর তোমাদের জন্য। আমি তো লালগঞ্জ থেকে চলে এসেছি বকখালিতে। তো তোমাদেরকে এবার ঘুরিয়ে দেখাবো যে তোমরা উইকেন্ডে কিভাবে এক রাত দুদিনের মধ্যে বকখালি ভালো করে ঘুরে দেখতে পাবে। তো বকখালি তো আমি চলে এসেছিলাম 10 মাইল থেকে, টোটো করে চলে এসেছিলাম হচ্ছে বকখালিতে। তোমরা তো 10 মাইল থেকে আসবে, তোমরা তো কলকাতা থেকে আসবে। তো তোমরা কলকাতা থেকে কিভাবে বকখালি পৌঁছাবে সেটাই তোমরা দেখে নাও। কলকাতা থেকে বাস, ট্রেন দুখানা অপশানই পাবে বকখালি আসার জন্য। তো প্রথমে তোমাদের বাসের অপশানটা বলে দিচ্ছি। তোমরা ধর্মতলা থেকে বকখালি আসার জন্য দুখানা বাসের অপশান পাবে। একটা হচ্ছে মানে যেগুলো তোমরা অনলাইনে টিকিট বুক করতে পারবে, একটা হচ্ছে এসি আর একটা হচ্ছে নন এসি। এসি বাস ছাড়ে হচ্ছে সকাল 6:30টার সময়, ভাড়া পড়ে হচ্ছে 255 টাকা। আরেকটা হচ্ছে নন এসি বাস, সেটা ছাড়ে হচ্ছে সকাল 7:50, ভাড়া হচ্ছে 102 টাকা। এইভাবেই তোমরা কিন্তু ধর্মতলা থেকে বকখালি বাসে করে আসতে পারবে। আর যদি তোমরা ট্রেনে করে বকখালি আসতে চাও, তাহলে তোমাদের চলে আসতে হবে শিয়ালদা সাউথ সেকশনে। সেখান থেকে তোমরা ট্রেন পেয়ে যাবে। শিয়ালদা থেকে নামখানার জন্য তোমরা টিকিট কেটে নাও, 25 টাকা পার পার্সন ট্রেনের টিকিট পড়বে। ট্রেনের টাইমগুলো তোমাদের বলে দিচ্ছি। প্রথম ট্রেন হচ্ছে সকাল 5:16-তে, তারপরে ট্রেন হচ্ছে সকাল 7:14-তে, তারপরে ট্রেন হচ্ছে সকাল 9:16-তে। এই ট্রেনগুলো কিন্তু তোমাদের কিন্তু বেস্ট হবে বকখালি আসার জন্য। এই ট্রেনগুলো তোমাদের লক্ষ্মীকান্তপুরে কিছুক্ষণ দাঁড়াবে, তারপর নাম্বার পরিবর্তন করে চলে আসবে হচ্ছে নামখানা স্টেশনের বাইরে তোমরা চলে আসো। সেখান থেকে একটু হেঁটে চলে আসো হচ্ছে মেন রোডে। সেখান থেকে তোমরা শেয়ার অটো করে চলে আসো বকখালি। তোমাদের অটোতে ভাড়া পড়বে 40 টাকা। এইভাবে তোমরা কলকাতা থেকে ট্রেনে করে বকখালি আসতে পারবে। আমি যে আজকে হোটেলে আছি সেটা হচ্ছে এই হোটেলটা, হোটেল মেঘালয়। দেখো তোমরা। তো চলো ভেতরে গিয়ে আমি যে রুমটায় আছি সেটা তোমাদের দেখিয়ে নিই। বকখালি তো এসে গেছি, আর তোমাদের তো আমি যে হোটেলে আছি তার বাইরের দিকটা দেখালাম। তো চলো এবার তোমাদের হোটেলের ভেতর দিকটা দেখাই। আমি যে রুমটা নিয়েছি, নন এসি রুম নিয়েছি। আমার ভাড়া পড়লে হচ্ছে 530 টাকা। তোমরা যদি এসি নাও তাহলে কিন্তু আরও 500 টাকা বাড়বে। তাহলে এসি রুমের ভাড়া হচ্ছে 1030 টাকা। আর বকখালিতেও কিন্তু তোমরা একা যারা সোলো আসতে চাইছো তাদের কিন্তু রুম দেয় না, অ্যালাউ করে না। তোমাদের মিনিমাম কিন্তু 2 জন আসতে হবে, তাহলে কিন্তু ওনারা রুম দেয়। তো চলো আমি যে রুমটা নিয়েছি তোমাদের সাথে দেখাই। যে রুমটা নিয়েছি তার একটা ব্যালকানি আছে, এরকম বসার জন্য চেয়ার আছে, মোটামুটি বড়ই আছে। আর এটা হচ্ছে রুম। জামা কাপড় রাখা বা কিছু রাখার জন্য একটা কাওয়ার্ড আছে, দরকার নেই কিছু। টেবিল, 2টো চেয়ার, একটা বড় বিছানা। এখানে অলমোস্ট কিন্তু 3 জন শুতে পারবে আরামসে। ফ্যান, যেহেতু আমি নন এসি নিয়েছি, এসিও কিন্তু আছে, যদি তোমরা এসি নাও তারও ব্যবস্থা হয়ে যাবে। আর এটা হচ্ছে ওয়াশরুম, মোটামুটি বড়ই আছে, ওয়েস্টার্ন স্টাইল, মোটামুটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রুম। হোটেলটা এই দিকে, হোটেল মেঘালয়। আর এই রাস্তা দিয়ে এদিকে চলে এলে ওই দূরেই হচ্ছে, এখান থেকে কত হবে 200 মিটারের মধ্যেই হচ্ছে বাস স্ট্যান্ড। আর তার থেকে মোটামুটি 5 মিনিট হেঁটে গেলেই তোমরা পৌঁছে যাবে বকখালি সি বিচে। আমি এখন যাচ্ছি, তো চলো আবার বকখালি সি বিচে গিয়ে দেখা হচ্ছে। এটা হচ্ছে WBTCর সরকারি বাস স্ট্যান্ড। দূরে দাঁড়িয়ে হচ্ছে এসি বাস, নন এসি বাস তো দেখতে পাচ্ছি না। তো এখান থেকেই কালকে আমি বাস ধরে রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। তোমরা এলে কিন্তু এখান থেকেই সরকারি বাস পেয়ে যাবে। যাচ্ছি তো সি বিচে। সি বিচের খুবই কাছে রয়েছি। ডাব নিয়ে নিয়েছি, 40 টাকা দাম পড়লো। যা রোদ রয়েছে, নভেম্বর মাসেও এত রোদ, ঠান্ডার তো কোনো বালাই নেই। তো ডাবের জলটা খাই, ভালোই
মিষ্টি আছে আর অনেকটাই আছে। তো ডাবের জলটা খেয়ে একটুখানি ঠান্ডা হয়নি, তারপরে বিচে যাচ্ছি, ওখানে গিয়ে দেখা হচ্ছে। চলে এলাম বকখালি সি বিচে। সি বিচ হোক, পাহাড় হোক, সব জায়গায় গেলেই খুঁজি হচ্ছে আই লাভ কিছু যেখানে ঘুরতে, তার নাম। বকখালিতে এসে সেটা খুঁজছি, কিন্তু এসে দেখি কি দেখি সেটা তোমার দেখাই। এই দেখো, এখানে লেখা থাকার কথা বা আমরা দেখার কথা হচ্ছে আই লাভ বকখালি, কিন্তু ভেঙে পড়ে রয়েছে। এই যে লাভ সাইনটা, এটা কিন্তু বহুদিন ধরে ভেঙে পড়ে আছে। অক্টোবরে যে ডানা এলো তাদের আই লেখাটার বিল অক্ষরটা ভেঙে তলায় পড়ে রয়েছে, আর এইটুকুনি পড়ে রয়েছে। জানি এটা কবে ঠিক হবে, এটাও তো একটা সৌন্দর্য। এটা ঠিক হলে লোকে এখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারে। যাই হোক, এটা ভাঙা। তো চলো, ওই দূরে দেখা যাচ্ছে সি বিচ। এখন জোয়ার আছে, জলটা অনেকটাই কাছে আছে, তাও অনেকটা হেঁটে যেতে হবে। তো চলো ওদিকে যাওয়া যাক। দেখো, এটা তোমাদের 10x জুমে দেখাচ্ছি। ওখানে আই লাভ বকখালি তোমরা দেখতে পাচ্ছ। ওখান থেকে হাঁটা স্টার্ট করেছি, এতটা হেঁটে এসছি। হেঁটে এসে তারপরে জলের দেখা পেয়েছি। অলমোস্ট কিন্তু 1 কিলোমিটার ওপরে হেঁটে এলাম, চারদিকে সাদা বালি, আর এত দূর এসে জল দেখতে পেলাম। তো এতটা যখন হেঁটে এলাম, তো চলো জলে নামি। এরকম চান করবো না, পা ফা ভেজাই, কিছু স্লো মোশন নিই। তো চলো যাওয়া যাক। নেমে পড়েছি জলে। এখন অলমোস্ট 1টা বাজে, জোয়ার এসে পড়েছে, জল আস্তে আস্তে করে বাড়ছে। ওখান থেকে মানে বাঁশি বাজাচ্ছে যাতে লোক বেশি দূরে না চলে যায়। মানে লোকে অনেক দূরে দূরে গিয়ে চান করছে, যেটা তোমাদের দেখাচ্ছি। সবসময় বাঁশি বাজিয়ে বা চিৎকার করে ডেকে মানুষকে সচেতন করছে যাতে বেশি দূরে লোকজন না চলে যায় চান করার অছিলায়। তো চলো তোমাদের দেখাই এই জায়গাটা ভালো করে। জলটা কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে, জলের ঢেউয়ের কিন্তু স্রোতও বাড়ছে, আস্তে পাওয়ারটাও বাড়ছে আস্তে আস্তে করে। তো অনেক দূরে লোক চলে গেছে, ওদিক থেকে ট্রলার আসছে। তো চলো তোমাদের আবার জুম করে সব দেখাচ্ছি। এই দেখো তোমরা, ঢেউ কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে। তোমাদের জুম করে দেখাই, দেখো ঢেউ কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে, দেখো তোমরা। আর ওই দিক থেকে সব মানে বাঁশি বাজিয়ে লোককে সচেতন করার চেষ্টা করা হচ্ছে, দেখো তোমরা। আর দেখো তোমায় জুম করে দেখাচ্ছি কোথায় লোক চলে গেছে। দেখো কত দূরে চলে গেছে, কত দূরে চলে গেছে চান করার অছিলায়, দেখো তোমরা। দুপুরের মতো এখন বকখালি সি বিচ আমার ঘুরে দেখা কমপ্লিট। এবার যাই হোটেলে, চান ফান করি, তারপরে বেরিয়ে পড়বো সাইট সিন করতে। না, খেতে তো হবেই, লাঞ্চ করতে হবে। তো চান করে লাঞ্চ করে বেরিয়ে পড়বো বকখালি কিছু সাইট সিন করতে। তো চলো যাই হোটেলে। আর সাইট সিন করতে কোথায় যাচ্ছি, কি কি ঘুরছি, কার সাথে ঘুরছি, হ্যাঁ দুপুরে কি খাচ্ছি, সবই তোমাদের বলবো। তো আগে হোটেলে যাই, আবার বেরিয়ে কথা হচ্ছে। এটা হচ্ছে বকখালির সাইট সিনের টোটোর ভাড়া। 11ই নভেম্বর 2024 কিন্তু ভাড়া বাড়ছে, এই সেই চার্ট দেওয়া আছে। তোমরা ভিডিওটা পজ করে ভাড়াটা দেখে নাও। ঘড়িতে এখন সময় হচ্ছে 2:30। দুপুরবেলা ভাত না খেয়ে নিয়ে নিয়েছি এগ চাউমিন। এর দাম দিল হচ্ছে 90 টাকা। আমি যে হোটেলে আছি সেই হোটেলে কিন্তু রেস্টুরেন্টও আছে, সেই জন্য ওখান থেকে 1 প্লেট এগ চাউ নিয়ে নিলাম। তো এটা খাই, খেয়ে বেরোবো সাইট সিন করতে, তখন আমার তোমার সাথে দেখা হবে। ঘড়িতে এখন সময় হচ্ছে 2:45। লাঞ্চ কমপ্লিট করে বেরিয়ে পড়লাম বকখালির সমস্ত সাইট সিন করতে। আমি যে হোটেলে আছি তার বাইরে এসে তো অনেক টোটো অটো দাঁড়িয়ে ছিল। আমি একজনের সাথে কথা বলে বেরিয়ে পড়লাম বকখালির সমস্ত সাইট সিন করতে। মোটামুটি 2.5-3 ঘন্টা মতো লাগবে বলছে। আমি ভেবেছি যে আজকে যদি সানসেট পাই, কালকে ভালো করে সানসেট পাইনি, আজকে যেন ভালো করে পাই। যার সাথে ঘুরছি তার ফোন নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডিসক্রিপশানে দিয়ে দিলাম। তোমরা যদি তার সাথে ঘুরতে চাও অবশ্যই কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করতে পারো। কেমন কি খরচা পড়লো আমার সেটা বলবো হচ্ছে সাইট সিন করার পর। প্রথমেই যাচ্ছি হচ্ছে হেনরি আইল্যান্ডে, তো সেখানে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে। চলে এলাম হেনরি আইল্যান্ডে। আর হেনরি আইল্যান্ডে কিন্তু টিকিট কাটতে হবে, পার পার্সন 10 টাকা করে টিকিট কাটলাম। আর টোটো করে এলাম, তার খরচা হচ্ছে 10 টাকা। তো 30 টাকা খরচা পড়লো। তো ভেতরে গিয়ে আবার দেখা হচ্ছে।
যেখান থেকে টিকিট কাটলাম ওখান থেকে অলমোস্ট 2.5 কিলোমিটার টোটো করে চলে এলাম মেন জায়গায়। এখান থেকেও কিন্তু অলমোস্ট 5-6 মিনিট হাঁটতে হবে, ম্যানগ্রোভের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে। খুবই সুন্দর দেখে লাগছে, তো চলো সেটা তোমাদের দেখাই, আমিও দেখি। তো চলো যাওয়া যাক। চারদিকে গাছপালা, মাঝখানে ব্রিজ টাইপের, খুবই কিন্তু সুন্দর লাগছে দেখতে। আমি যখন টাকি ঘুরতে গেছিলাম, টাকিতে গোলপাতা জঙ্গল আছে, সেখানেও কিন্তু এরমভাবে যেতে হয়। সৌন্দর্যটা কিন্তু খুবই ভালো। চলে এলাম হেনরি আইল্যান্ডে। তোমাদের আসার সময় যে ঝাউবন, তারপরে দুদিকে গাছ, মাঝখানে ব্রিজ চলে গেছে, হেভি কিন্তু সুন্দর জায়গাটা লাগছিল আমার। এবার বিচের সামনে আসার পরে সৌন্দর্য কিন্তু আরও দুগুণ বেড়ে গেছে। চারদিকে নীল আর নীল, আকাশ আর সমুদ্র পুরো একদম নীলে যেন দুটো কালার ম্যাচ করে গেছে। অপর দিকে রয়েছে সবুজ একদম ঝাউবন, ম্যানগ্রোভ অরণ্য, অসাধারণ লাগছে। হেনরি আইল্যান্ড থেকে তো বেরিয়ে যাচ্ছি, খুবই সুন্দর জায়গাটা, অসাধারণ এক কথায়। এবার যাচ্ছে হচ্ছে লালগঞ্জ সি বিচে। তোমাদের আগের ভিডিওতে যেটা দেখেছিলাম ওটা হচ্ছে লালগঞ্জ সি বিচের একটা পার্ট অংশ। এবার যাচ্ছি হচ্ছে মেন লালগঞ্জ সি বিচে। তো চলো আবার গিয়ে ওখানে কথা হচ্ছে তোমাদের সাথে। এবার আমি চলে এলাম লালগঞ্জ সি বিচে। তো চলো দেখাই তোমাদেরকে আমি কোন জায়গা দিয়ে নেমে এলাম। ওই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, একটা বাড়ি আছে, ওখানে আমার টোটোটা নামিয়ে দিল। তারপরে ওই রাস্তা দিয়ে হেঁটে এসে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এখান থেকে নেমে চলে এলাম এই লালগঞ্জ সি বিচে। নেমে পড়েছি জলে, দেখো তোমরা কি সুন্দর লাগছে জায়গাটা। ওদিকে ঝাউবন, জলের স্রোত কিন্তু অনেকটাই কম যেহেতু ভাটা চলছে। আর ওইদিকে হচ্ছে সানসেট, এখনও কিন্তু সূর্য ডোবেনি। সানসেটটা আমি অন্য জায়গা দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। আর এই জায়গার সৌন্দর্যটা দেখো, জাস্ট অসাধারণ অসাধারণ। এবার আমি চলে যাচ্ছি আমার 3 নম্বর সাইট সিন পয়েন্ট বেনফিশে। আর বেনফিশে যাওয়ার জন্য টিকিট কাটতে হলো 5 টাকা পার পার্সন টিকিট, আর অটো যাচ্ছে তার ভাড়া হচ্ছে 10 টাকা। টোটাল আমার খরচা পড়লো হচ্ছে 20 টাকা। তো চলো বেনফিশের সামনে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন যে জায়গাটা তোমরা দেখছো ওটা হচ্ছে বেনফিশ। এটা বলতে পারো মূলত একটি মাছের আড়ত। এখানে কিন্তু ছোট থেকে বড় ট্রলারও তোমরা দেখতে পাচ্ছ। এই জায়গাটা তোমরা দেখছো, এখান থেকে বরফ লোড করে তোমরা দেখতে পাচ্ছ এগুলো মাছ ধরতে যায়। আবার মাছ ধরার পর কিন্তু এখানে এসে টাটকা মাছগুলো বিভিন্ন কলকাতা, হাওড়ায় সাপ্লাই হয়, বা মাছ এর আশেপাশে কিন্তু বিক্রি হয়, বা এই সমস্ত মাছগুলোই কিন্তু শুকিয়ে শুটকি মাছ করা হয়। তো এখানকার একজন দাদার মুখ থেকে এই জায়গার সম্বন্ধে কিছু কথা শুনে নাও। এটা হচ্ছে আমাদের একটা মৎস্যজীবী। এটা হচ্ছে আমাদের 4 মাসের একটা কন্ট্রাক্ট থাকে। 4 মাসের মধ্যে যে আমরা 2 মাসের মধ্যে একবার বাড়িতে ঘুরতে আসি। যদি কোনো ইঞ্জিনের সমস্যা হয় তার মধ্যে হয়তো মাঝখানেও আমরা 2-1 বার করে আসি। আর বিভিন্ন ধরনের মাছ ধরা হয়, যেমন কি বড় হয়। আর আমাদের বড়তে আর ট্রলার আছে, তারা অনেকজন আমাদের জন্য হেল্প করে, অনেক কিছু নিয়ে জল ফল বরফ ইত্যাদি খাবার দাবার ওরা সব কিছু নিয়ে যায়। আর যদি এর মধ্যে যদি এবার তাদের কোনো প্রবলেম হয়
তখন তারা এখানে এসে সম্পূর্ণ সারিয়ে যায় বা সম্পূর্ণ জিনিসপত্র নিয়ে যায়। আর আমাদের যদি কোনো অসুবিধার সময় ক্ষেত্রে আমরাও আসি, যেমন কি এবারে আমাদের ইঞ্জিনের একটু প্রবলেম হয়েছিল, আমরা খাবার যেমন কি বরফ, আবার আমরা কিন্তু তাদের জন্য যাচ্ছি, কেন তারাও এখানে আছে। আবার তারা যখন আসবে আমরা কিন্তু এখানে থাকবো, তারা আবার আমাদের জন্য সব কিছু নিয়ে যাবে এখান থেকে। আচ্ছা, মানে মাছ সব ধরে ধরে এখানে আসা হয়? হ্যাঁ, মাছ এখানে আসা হয়, বা আমাদের এক ধরনের চরের মধ্যে একটা বিশাল করে নেট ফেলে বিশাল করে একটা এরিয়া করে একটা পজিশন করা হয়েছে। পজিশনের মধ্যে যে যার একটা পজিশন ভাগ ভাগ আছে, মানে অনেক জেলি ব্যবসা আছে, সবার একটা পজিশন ভাগ ভাগ আছে। আর ওই প্রতিটা এরিয়ার মধ্যে তারা মাছগুলো ছড়িয়ে দেয়, রোদে শুকনো হয়, প্লাস ওই মাছ বিদেশে আমাদের বিক্রি হয়। এবার এখান থেকে টাকা পয়সার লেনদেন থাকে, বা মালিকরা সবাই একই প্রশ্ন হবে, তারা তাদের কাছ দিয়ে আবার আমাদেরকে যখন একটা দিনমজুরি বা সংসার চালানোর জন্য আমাদেরকে এটা দেওয়া হয়। এরকমভাবে আমাদের এই মৎস্যজীবীর মধ্যে আমরা সবাই জড়িত বা একসঙ্গে আছি, ভালোবাসার খাতিরে সবাই একসঙ্গে মিলেমিশে ভাইয়ের মতন, ভাই যেরকম সবাই থাকি, বন্ধু বান্ধব, আমাদের একটা ফ্যামিলি, যাকে বলে একটা ফ্যামিলি। এখন বর্তমানে এটা আমাদের ফ্যামিলি, এটাই মা বাবা, এটাই আমাদের সব কিছু। এর মধ্যে সব কিছু আমাদের এনজয় আলাদা, যা কিছু এর মধ্যে থেকেই আমরা করি। বেনফিশ আমার ঘুরে দেখা কমপ্লিট। এবার যাচ্ছি হচ্ছে কার্গিল সি বিচের উদ্দেশ্যে। আশা করছি ওখান থেকে একটা সানসেট দেখতে পাবো, আমি নিজেও তোমাদের সাথেও সেটা শেয়ার করতে পারবো। তো চলো দেখি আগে কার্গিল বিচ পৌঁছাই, তারপরে আবার দেখা হচ্ছে। চলে এলাম কার্গিল সি বিচে। কপালটা এতটাই খারাপ, একটুখানি একদম ডুবে যাওয়ার মুহূর্তটা শুধুমাত্র রেকর্ড করতে পেরেছি, ওটাই তোমাদেরকে দেখাবো। যেহেতু শীতকাল, সূর্য আমার তাড়াতাড়ি ডুবে যাচ্ছে, আমি আর কি করব, সাইট সিন করতে করতে দেরি হবেই। তাও যেটুকুনি পারলাম শেয়ার করলাম, ওইটুকুনি তোমরা দেখো। চলো এবার তোমাদের ভালো করে কার্গিল বিচটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। ভাটার কারণে জলের সেই ফোর্সটা কিন্তু অনেকটাই কম, কিন্তু যে সূর্যাস্তের পরের যে সৌন্দর্যটা, ওটা কিন্তু অসাধারণ। তো চলো সেটা তোমাদের আগে দেখিয়ে নিই। তোমাদের তো কার্গিল বিচটা যতটা পারলাম দেখালাম, আর সানসেট হয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে। শীতকাল যেহেতু, সেই জন্য তাড়াতাড়ি সানসেট হচ্ছে। এবার যাচ্ছি হচ্ছে ফ্রেজারগঞ্জের উদ্দেশ্যে। তো গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে, আর কতটা কি দেখাতে পারবো বুঝতে পারছি না, অন্ধকার হয়ে যাচ্ছে। তো চলো গিয়ে আবার কথা হচ্ছে। কার্গিল সি বিচ ঘুরে চলে এলাম আজকের সাইট সিনের লাস্ট পয়েন্ট ফ্রেজারগঞ্জে। যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, এটা অনেকে বলে ফ্রেজার সাহেবের বাড়ি। এটা কিন্তু এটা পোর্টের বাড়ি। বাড়িটা দেখতে পাচ্ছ ভেঙে ভেঙে কোথায় এখন এসে দাঁড়িয়েছে। যে কোনো বড় ঝড় এলে কিন্তু এই বাড়িটা ভেঙে পড়ে যাবে। দেখো তোমরা বাড়িটার কেমন হালত হয়েছে। ফ্রেজারগঞ্জ, বেনফিশ, কার্গিল বিচ, হেনরি আইল্যান্ড, এই যে চারটি জায়গা আমি ঘুরলাম, এই চারটি জায়গার ভাড়া নিল হচ্ছে সাইট সিনের খরচা 350 টাকা। আর লালগঞ্জ সি বিচটা অ্যাড করেছিলাম, তাতে আমার খরচা বললো এক্সট্রা 100 টাকা। টোটাল খরচা বললো হচ্ছে 450 টাকা। আমি ঘুরেছি হচ্ছে 9ই নভেম্বরে, সেই জন্য আমার এই খরচাটা পড়লো 11ই নভেম্বর থেকে। কিন্তু ওই যে 4টে পয়েন্ট বললাম, ওই 4টে পয়েন্টের সাইট সিনের ভাড়া কিন্তু 350 থেকে হয়ে যাচ্ছে 500 টাকা। এর সাথে যদি তোমরা লালগঞ্জটা অ্যাড করো, তাহলে কিন্তু আরও 100 টাকা বেড়ে হয়ে যাবে। সাইট সিনের খরচা হচ্ছে 600 টাকা। আর এখানেই সমস্ত সাইট সিন আমার কিন্তু শেষ হয়ে গেল। এবার যাচ্ছি হচ্ছে বকখালি সি বিচের উদ্দেশ্যে। এটা হচ্ছে বকখালি সি বিচের সন্ধ্যেবেলার অবস্থা। দেখো সকালবেলা ফাঁকা ছিল, এখন সব চেয়ার পেতে দিয়েছে, সব লোকজন এখানে বসে আছে। আর এদিকে কিন্তু সব দোকান পয়সা লেগে গেছে, সব লাইন করে আইসক্রিমের দোকান। যেহেতু ঠান্ডা পড়েনি, সবাই কিন্তু মনের আনন্দে আইসক্রিম খেতে পারবে। দেখতেই পাচ্ছ কতগুলো আইসক্রিমের দোকান, ফুচকার দোকান। তার সাথে সাথে কিন্তু তোমরা এখানে কাবাব খেতে পারবে, কাবাব স্টল আছে। তার সাথে সাথে সি বিচ কেন বিখ্যাত? মাছের জন্য। এখানে কিন্তু বিভিন্ন রকম মাছের স্টল আছে, বিভিন্ন রকম মাছ আছে, অক্টোপাসও আছে দেখলাম। তো চলো একটা মাছের স্টলে গিয়ে দেখাই কী কী আছে। হয় আমি খাবো না এসব মাছটা, আমি মাছ এমনিও ভালোবাসি না, খাবো না। যদি খেয়ে পেট খারাপ হয় তাহলে হয়ে গেল কালকে, তাহলে বাথরুম আর ঘর করতে হবে শুধু। ঠিক আছে, তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা যাতে এসে খেতে পারো। তো চলো ওখানে যাই বা একটু বসি, তারপরে যাবো হচ্ছে মাছের স্টলে, একটু বসে রেস্ট করে নিই আগে, তারপরে যাবো।
ঘড়িতে এখন 9:30 বাজে। ডিনার নিয়ে নিয়েছি, হাত রুটি পাতলা পাতলাই 5 টাকা করে নিল পার পিস। এগ তরকা নিয়েছি, এই কোয়ান্টিটি দেখে ভেবো না যে কম, দেখতে পাচ্ছ কাকুর তার ভাগেরটা নিয়ে নিয়েছে সেই জন্য কম কম লাগছে। এটা নিলে হচ্ছে 50 টাকা এগ তরকা। আর নিয়েছি চিকেন কষা 4 পিস 120 টাকা। এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করি, কেমন কি টেস্ট খাওয়ার পরে তোমাদের বলছি। ঘড়িতে অলমোস্ট 10টা বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটুখানি ফুড ব্লগারদের মতো ফুডের রিভিউ দেওয়া যাক। ট্রাভেল ব্লগার, ফুড ব্লগার তো হতে ইচ্ছা করে মনটা, তো চলো একটু রিভিউ দিই খাবারের। দেখো, চিকেনের থেকে কিন্তু আমার তরকার টেস্টটা বেশি ভালো লেগেছে। চিকেনে গোটা গরম মশলা দিয়ে করেছে, গোটা গরম মশলার একটুখানি ওভার পাওয়ার করছে চিকেনকে, কিন্তু তরকা কিন্তু হেভি খেতে ছিল, হেভি এগ তরকাটা হেভি খেতে ছিল। তাই এগ তরকা কিন্তু চিকেনকে আজকে হারিয়ে দিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট, বেশি কিন্তু রিচ নয়, তরকাটাকে একদম মানে ঘরোয়া টেস্ট, ঠিক আছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, চললাম ঘুমাতে। তোমাদের সবাইকে গুড নাইট। তোমার সাথে আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা ওই 5:30 বা 5:15 সময় বকখালি সি বিচে। যদি পাই সানরাইজ তোমার সাথে অবশ্যই শেয়ার করব। তো আজকের জন্য টাটা সবাইকে, গুড নাইট। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:25। বেরিয়ে পড়েছি সি বিচে যাওয়ার উদ্দেশ্যে। আর আশা করছি ওখান থেকে কালকের মতোই পাবো হচ্ছে একটা অসাধারণ সানরাইজ। তো চলো যাই সি বিচের উদ্দেশ্যে। রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা, একটা লোকও নেই। 2-1টা চায়ের দোকান খুলেছে, 2-1টা অটো দাঁড়িয়ে রয়েছে, এইটুকুনি যে এখন পরিস্থিতি। তো চলো যাই সি বিচের উদ্দেশ্যে, আর দেখি যে কতটা আগে জল এসছে না, কালকে যেখানে জল ছিল ওখানেই আছে। তো চলো যাওয়া যাক বিচের উদ্দেশ্যে, আবার গিয়ে কথা হচ্ছে। ঘড়িতে এখন সময় হচ্ছে 5:10। সামনেই হচ্ছে সানরাইজ, যার ভিডিও হাইপার ল্যাপসে বসানো আছে। আমি পুরীতেও গেছি, দীঘাতেও গেছি, এটা আমার 3 নম্বর সি বিচ। কালকেরটাই ধরো লালগঞ্জটা সি বিচের সামনে, তো সকালবেলা যেতে পারিনি, এটা ধরছি আমি 3 নম্বর সি বিচ। কিন্তু এইখানে সানরাইজ দেখার জন্য কিন্তু লোকজন কম আছে। আমি পুরীতেও গেছি, দীঘাতেও গেছি, ওখানে সানরাইজ যখন হয় লোকে কিন্তু ভিড় করে দাঁড়িয়ে থাকে সানরাইজ দেখার জন্য। কিন্তু এখানে গুটিকতক লোক আছে, কারণ বিচে কিন্তু জল নেই, পুরো চড়া পড়ে গেছে, জল অনেক দূরে, তাই জন্য লোককে অনেকটা হেঁটে সানরাইজ দেখতে আসতে হচ্ছে, যেটা পুরী বা দীঘাতে হয় না। তো আমিও চলে এসেছি সানরাইজ দেখার জন্য, কারণ এই লোভটা ছাড়া যায় না। কলকাতায় থাকলে অন্তত 7টায় উঠি, সানরাইজ দেখা হয় না, কিন্তু এই ঘুরতে এসে সি বিচ বা পাহাড়ে গেলে সানরাইজ দেখার মজাটাই আলাদা। তো চলো হাইপার ল্যাপস হচ্ছে, সে ভিডিও তোমার সাথে শেয়ার করব। এই সময় সূর্যের আলোতে কেমন বিচটা লাগছে সেটা তোমাদের দেখিয়ে নিই। বকখালিতে ঘুরতে এসে আমার সাথে একটা অভিজ্ঞতা হলো, এটা আমার লাইফে ফার্স্ট টাইম। আমি যখন সমুদ্রের সামনে গিয়ে সানরাইজের কিছু ভিডিও শ্যুট করছিলাম, দূর থেকে একজন দাদা আমাকে নোটিস করছিল, আমাকে এসে বলল যে আপনার চ্যানেল আছে না, আপনার ভিডিও আমার স্ক্রলে এসছে, আমি দেখেছি আপনার ভিডিও, কিন্তু আপনি কি না, আপনি ভিডিও করছেন কি না আপনাকে সেটা বুঝতে পারছিলাম না, সেই জন্য আপনার সামনাসামনি এসে কথা বললাম। বললাম হ্যাঁ আমার এই ভিডিও, আমার চ্যানেলের নাম বললো। এই এক্সপিরিয়েন্সগুলো না খুবই মানে মনকে ছুঁয়ে যায়, যে আমি ভিডিও করছি, লোক আমার ভিডিও দেখছে বা ভিডিও দেখে আমাকে যে চিনতে পারছে, এটাই আমার কাছে অনেক বড় কথা। তো এই এক্সপিরিয়েন্সটা আমার সাথে ফার্স্ট টাইম, হয়তো ভবিষ্যতে আরও হবে সেই এক্সপিরিয়েন্সগুলো, কিন্তু অন্যরকম হবে, কিন্তু ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স কিন্তু আলাদা। তো বকখালি থেকে এই সুন্দর মেমোরি নিয়ে আমি এবার বকখালিকে বিদায় জানাবো। এখন কিছু টাইম বাকি আছে, সি বিচে আরও কিছুক্ষণ ঘুরবো, তারপরে হোটেলে গিয়ে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব। তো সি বিচে আরও কিছুক্ষণ একাকিত্ব নিজেকে সময় দিই, আর ক্যামেরাকে বেশি সময় দিয়ে লাভ নেই। আবার তোমার সাথে দেখা হচ্ছে হোটেল পৌঁছে কি খাচ্ছি তখন। ঘড়িতে এখন সময় অলমোস্ট 4:30 বাজে। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, পেটাই পরোটা, তার সাথে দিয়েছে হচ্ছে ঘুগনি, মানে আলু চানা তরকারি, আর দিয়েছে ডিম ভাজা।
100 গ্রাম পরোটা, এটা 150 আছে, টোটাল লাগলো 30 টাকা। ঘুগনিটার সাথে ফ্রি। আর ডিম ভাজা নিলে হচ্ছে 15 টাকা পার পিস। তো খাওয়া দাওয়া করি, বেরিয়ে বলছি কেমন কি টেস্ট। ঘড়িতে এখন সময় হচ্ছে 10:15, আর আমি যে হোটেলে আছি সেই হোটেলের চেকিং টাইম হচ্ছে 10টা, আর চেক আউট টাইমে কিন্তু 10টা। আর তোমাদের এই খাবারের ব্রেকফাস্ট রিভিউটা দেওয়া হয়নি। কোয়ালিটি তোমাদের কী বলবো, একদম ঠিকঠাক। কিন্তু আমাদের কলকাতায় পেটে পরোটার দাম ওই 15 টাকা বা 16 টাকা শ, এখানে কিন্তু 20 টাকা শ। এখানে দেখলাম চায়ের দাম বেশি, 2-3 টাকা বেশি, পরোটার দামও কেজি মানে শতে 4 টাকা বেশি। ঠিকঠাক আছে কোয়ালিটি হিসাবে, আর তরকারি মোটামুটি ঠিকঠাকই ছিল। আর ওখান থেকে জিলাপিও নিয়েছিলাম, জিলাপি গরম গরম ভেজে দিয়েছিল, টেস্ট কিন্তু খুবই ভালো লেগেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার হোটেলে তো এসে গেছি, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। এবার এই হোটেলকে আর বকখালিকে বিদায় জানাবো। তো এখানেই শেষ হচ্ছে আমার এই বকখালির ট্যুরটা। এবার যাচ্ছি হচ্ছে আমি সরকারি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আমার বাস আছে 11:45-এ এসি বাস। তো এসি বাসে করে আমি রওনা দেবো কলকাতার উদ্দেশ্যে। যেতে যেতে তোমাদের বলে নিই যে তোমরা কীভাবে বকখালি থেকে কলকাতা ফিরবে, তো সেটাই তোমরা শুনে নাও। বকখালি থেকে কলকাতা রিটার্ন করার জন্য তোমরা কিন্তু বাস ট্রেন দুখানা অপশানই পেয়ে যাবে। আমি বাসে করে ফিরেছিলাম, সেটা তোমাদের বাসের অপশানটা প্রথমে বলছি। তোমরা চলে আসো হচ্ছে বকখালি বাস স্ট্যান্ডে। সেখান থেকে তোমরা কিন্তু অনলাইনে যে টিকিট কাটতে হবে, দুখানা বাসের অপশান দেখতে পাবে, একটা এসি একটা নন এসি। এসি বাস ছাড়ে হচ্ছে সকাল 11:45-এ, ভাড়া হচ্ছে 255 টাকা। আরেকটা হচ্ছে দুপুর 1:30টার সময় নন এসি বাস, ভাড়া হচ্ছে 102 টাকা। এইভাবে তোমরা কিন্তু বাসে করে বকখালি থেকে কলকাতা রিটার্ন করতে পারবে। তোমরা যদি বকখালি থেকে কলকাতা ট্রেনে করে ফিরতে চাও, সেই অপশন তোমাদের বলে দিচ্ছি। প্রথমে তোমাদের বকখালি থেকে অটো করে প্রথমে চলে আসতে হবে যে নামখানা স্টেশন। নামখানা থেকে শিয়ালদা আসার জন্য তোমাদের ডাইরেক্ট টিকিট কাটতে হবে, 25 টাকা পার পার্সন টিকিটের খরচা পড়বে। তোমাদের ট্রেনের টাইমগুলো বলে দিচ্ছি, যেটা তোমাদের জন্য বেস্ট হবে। প্রথম হচ্ছে সকাল 10:25-এ, তারপরে ট্রেন হচ্ছে দুপুর 12:28-এ। এই ট্রেনগুলো নামখানা থেকে ছেড়ে লক্ষ্মীকান্তপুর এসে কিছুক্ষণ দাঁড়াবে, তারপর নাম্বার পরিবর্তন করে আবার লক্ষ্মীকান্তপুর থেকে শিয়ালদা চলে আসবে। এই দুটো ট্রেনের নাম্বার কিন্তু আমি স্ক্রিনে আর ডেসক্রিপশনে দিয়ে দিলাম। এইভাবে তোমরা বকখালি থেকে কলকাতা ফিরতে পারবে। তো তোমরা কীভাবে আসবে, ট্যুরটা করবে, কীভাবে পৌঁছাবে, সবই তো বলে দিলাম। তো এই ট্যুরে কেমন খরচা হবে চলো সেটাই তোমাদের দেখিয়ে নিই। তোমরা যদি এই বকখালির ট্যুরটা ট্রেনে বা বাসে যেভাবেই করতে চাও না কেন, দুখানা খরচাই তোমাদের আমি দিচ্ছি। আমি যেহেতু বাসে করে করেছি, সেই খরচাটাই তোমাদের প্রথমে দিচ্ছি। বাসে করে তোমাদের ধর্মতলা থেকে বকখালি আপ ডাউনে তোমাদের খরচা পড়বে নন এসি বাসে 102 টাকা পার পার্সন, টোটাল হচ্ছে 408 টাকা। হোটেলে তোমাদের একদিনের নন এসি রুমের জন্য খরচা পড়বে 530 টাকা। বকখালি সমস্ত সাইট সিনের জন্য তোমাদের টোটোতে খরচা পড়বে 450 টাকা। এন্ট্রি ফিস আর টোটোর পার্কিংয়ে টোটাল খরচা হচ্ছে 50 টাকা। ফুডটা তোমাদের পার্সোনাল চয়েস, সেই জন্য তার খরচা কিন্তু আমি ইনক্লুড করলাম না। তাহলে তোমাদের টোটাল খরচা হচ্ছে 1438 টাকা, যা দুজনের মধ্যে ভাগ করলে হচ্ছে 719 টাকা। বাসে করে এই বকখালি ট্যুরটা তোমরা যদি করতে চাও, তার খরচা তোমাদের আমি বললাম। তোমরা যদি ট্রেনে করে এই বকখালি ট্যুরটা করতে চাও, তারও কত খরচা হবে সেটাও কিন্তু আমি স্ক্রিনে দিয়ে দিলাম। তোমাদের সাথে তো কস্টিংটা শেয়ার করলাম, আর এখানেই শেষ হলো আমার 1 রাত 2 দিনের বকখালি ভ্রমণ। তোমাদের আগের সপ্তাহে দেখিয়েছিলাম লালগঞ্জ, এই সপ্তাহে দেখালাম বকখালি। তো শীতের ছুটিতে হয় লালগঞ্জ বা বকখালি 1 রাত 2 দিনের মধ্যে অবশ্যই ঘুরে যেও, অবশ্যই ভালো লাগবে। লালগঞ্জ তো ডিফারেন্ট ভাইব, বকখালি ভাইব ডিফারেন্ট। তো অবশ্যই কিন্তু ঘুরে যেও। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে নতুন একটা ট্রাভেল জার্নি নিয়ে। তখন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।